তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দেবে, দেখবে কয়েকটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আসে। সেরকমই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রোগ। তুমি যাই পরীক্ষা দাও, তুমি এসএসসির পরীক্ষা দাও, তুমি রেলের পরীক্ষা দাও, তুমি পিএসসির পরীক্ষা দাও, তুমি স্টেট লেভেলের যে কোনো পরীক্ষা দাও, পুলিশের পরীক্ষা দাও, প্রত্যেকটা জায়গায় দেখবে রোগ থেকে প্রশ্ন আসেই আসে। তো আজকে আমরা রোগবিদ্যা থেকে 50 কোয়েশ্চেন করব, যেগুলো প্রত্যেকটা কিন্তু বিগত বছরে আসা প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে ইম্পর্টেন্ট নোট ডাউন করাবো সেগুলোও পরীক্ষায় আসবে আগামী দিনের জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বলেছে এইডসের কারণ কি স্যার? এইডসের কারণ, এইডস রোগের কারণ হচ্ছে ভাইরাস। দেখো প্রশ্নটা দিয়েছে এখানে এসএসসি, সিএইচএসএল, রেল। তুমি অন্যান্য পরীক্ষা যদি ঘাঁটো তাহলে এই কোশ্চেনটা কিন্তু অন্যান্য পরীক্ষাতেও রিপিটেড কিন্তু কয়েকবার পেয়ে যাবে। তো এখানে উত্তর হচ্ছে আমার ভাইরাস। স্যার এইডস এর পুরো নাম কি হয়? দেখো AIDS, এইডস এর পুরো নামও কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং দিতে পারে। স্যার পুরো নাম কি? এইডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। খাতায় নোট ডাউন করে নাও, আসতে পারে পরীক্ষায় আগামী দিনে। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। স্যার এর ভাইরাসের নাম কি? ভাইরাস ঘটিত রোগ তো বুঝলাম, এর ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাও নোট ডাউন করে নাও, পরীক্ষার কিন্তু কোশ্চেনে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগের ভেক্টর নেই? ভেক্টর মানে হচ্ছে বাহক। কোন রোগের নির্দিষ্ট কোনো বাহক নেই? যেমন ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের দাদা বাহক আছে কে? অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুকে বয়ে নিয়ে যাচ্ছে। আর কি আছে? জিকা। দেখো জিকা রোগের যে জিকা ভাইরাস রয়েছে সেটাও কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে এডিস মশা। এডিস মশা এই রোগটাকে কিন্তু বহন করছে। তাহলে এই দুটো রোগের ক্ষেত্রে আমরা দেখলাম বাহক বা ভেক্টর আছে, কিন্তু এখানে উত্তর এইডস এবং যক্ষা দুটোই হবে, কারণ এইডস এবং যক্ষা দুটোরই কিন্তু কোনো বাহক নেই। এইডসও উত্তর হয়ে যাবে আমার এখানে, যক্ষা উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? একটু আগেই বললাম যে পতঙ্গরা রোগকে বয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা বাহক বলছি বা ভেক্টর বলছি, ইংলিশে বলা হচ্ছে ভেক্টর। তো এখানে আমাদের হয়ে যাচ্ছে ভেক্টর সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্নে চলে এসো। স্যার এইডসের পুরো নাম কি? বলতে বলতে কোশ্চেন দিয়েছে। দেখো কোশ্চেন এখানে এসএসসি, সিজিএল, পিএসসিতে আসা প্রশ্ন। এমন ভাববে না যে এসএসসিতে এসেছে মানে অন্য পরীক্ষায় দেবে না, রেলে দেবে না, বা পিএসসিতে দিয়েছে মানে আমাদের পুলিশে দেবে না। পরীক্ষায় রিপিটেড প্রশ্ন থাকবে, কারণ যে এক্সামিনার সে কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ঘাটে এবং সেখান থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, বা সেম টাইপের কোশ্চেন দিয়ে দেয়, বা ওই টপিকের উপর কোশ্চেন দিয়ে দেয়। তাহলে এই এইডস টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে। দেখো এইডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে এসো। বলেছে এইচআইভি পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির কোথায়? কোথায় কোথায় এইচআইভি পাওয়া যাচ্ছে? দেখো এখানে লেখা আছে রক্তে, একদম সঠিক উত্তর, রক্তের মধ্যে পাওয়া যায়, রক্তের মাধ্যমে বাহিত হয়। 2 নম্বর বলেছে বীর্য বা যোনিরসে, একদম সঠিক উত্তর, মহিলা পুরুষের বীর্যের মধ্যে বা যোনিরসের মধ্যে কিন্তু এটা থাকে, স্তন্য দুগ্ধের মধ্যেও কিন্তু থাকে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ওপরের সবকটি মাধ্যমেই ছড়াতে পারে আমাদের এইডস বা এইচআইভি ভাইরাস, এই সবকটার মধ্যে ছড়িয়ে যেতে পারে। যে ব্যক্তি সংক্রামিত হয় তার রক্তের মধ্যেও থাকে, তার বীর্যের মধ্যেও থাকে, তার স্তন্য দুগ্ধের মধ্যেও কিন্তু থাকে। নেক্সট প্রশ্ন, এইচআইভি সংক্রমণ বাহিত হচ্ছে কিসের মাধ্যমে? এইচআইভি সংক্রমণ বাহিত হচ্ছে সংক্রামিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে না, কারোর সঙ্গে তুমি হ্যান্ডশেক করলে, কোনো সংক্রামিত ব্যক্তি রয়েছে যে এইডস রোগে আক্রান্ত, তার সঙ্গে যদি তুমি হ্যান্ডশেক করো তাহলে কিন্তু তার থেকে তোমার দেহে রোগ আসবে না। এবারে পরেরটা বলেছে একই ট্যাক্সি, অটো বা বাসে ভ্রমণ করলে, এটাও না, তুমি কারোর সঙ্গে ভ্রমণ করছো যে এইডস রোগে আক্রান্ত, কিন্তু তার থেকে তোমার দেহের মধ্যে এইডসের জীবাণু আসবে না। পরেরটা বলেছে সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে, এটাও হবে না। কোনো সংক্রামিত ব্যক্তি রয়েছে, হয়তো তুমি জানো না, তার শৌচালয় তুমি ব্যবহার করে ফেললে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, সেখান থেকেও কিন্তু এইডস ছড়াবে না। দেখো পরের পয়েন্ট বলেছে বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেয়া হলে, একদম সঠিক উত্তর, বজ্র ব্যবহার্য যন্ত্রপাতি দিয়ে যদি রক্ত দেওয়া হয়, তার মানে কেউ মনে করো ব্লাড ডোনেট করছে, ব্লাড ডোনেটের সময় দেখা গেল যে সংক্রামিত ব্যক্তির দেহ থেকে কি হচ্ছে না, সুস্থ মানুষের দেহে এই জীবাণুটা চলে যেতে পারে। বা যখন 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 তুমি দেখবে যে সূচ সিরিঞ্জ ইউজ করা হচ্ছে, তখন দেখবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তখন দেখবে সবসময় নতুন যেন সিরিঞ্জ ইউজ করা হয়। বা তুমি যখন চুল কাটাতে যাবে, চুলদারি কাটাতে গেলে তখন দেখবে ওরা ব্লেড ঠিক মতো চেঞ্জ করে নিচ্ছে কিনা, যদি না চেঞ্জ করে নেয় অবশ্যই চেঞ্জ করে নেবে, কারণ সেখান থেকেও কিন্তু রক্তের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভাইরাসের অর্থ কি স্যার? ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে বিষ,
ভাইরাসের অর্থ আমরা বিষ বলে দিই, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। দেখো এই সমস্ত প্রশ্ন তুমি যদি না পড়ে যাও তাহলে কিন্তু পারবে না, ভালো করে এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যেতে হবে। নেক্সট প্রশ্ন, স্যার এলিসা টেস্ট পদ্ধতি কোন রোগ নির্ণয়ের জন্য করা হয়? এলিসা টেস্ট পদ্ধতি করা হচ্ছে আমাদের এইডস এর অ্যান্টিবডি শরীরের মধ্যে আছে কিনা, এইডস রোগের জীবাণু শরীরের মধ্যে আছে কিনা, এইচআইভি পজিটিভ কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা এলিসা টেস্ট করি। অপশন নাম্বার আমাদের বি কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্যার এইচআইভি হলো এক প্রকারের কিরকম ভাইরাস? এইচআইভি মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটা তো ভাইরাস হলো, ভাইরাস দু রকমের হয়, ডিএনএ আরএনএ। তো আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে আমাদের এইচআইভি ভাইরাস। অপশন নাম্বার 2 আমাদের এখানে সঠিক উত্তর। দেখতে দেখবে এরকম টাইপের হয়, আরএনএ যুক্ত ভাইরাস মানে এখানে একতন্ত্রী হবে। যদি এটা দ্বিতন্ত্রী হতো, এখানে দুটো করে তন্ত্র থাকতো একসঙ্গে এরকম ভাবে, তাহলে সেটা হয়ে যেত আমাদের ডিএনএ যুক্ত ভাইরাস। তাহলে এইচআইভি হচ্ছে আমাদের আরএনএ যুক্ত ভাইরাস। নেক্সট প্রশ্ন, স্যার এইচআইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয়, কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত করার জন্য আরেকটা টেস্ট করা হয়। মনে করো ফার্স্ট রাউন্ডে তোমার মনে হচ্ছে যে স্যার এইচআইভি টেস্ট করানো দরকার, ঠিক আছে, এইচআইভি টেস্ট করায় লোকেরা, বিয়ের আগে করায়, বিয়ের পরে করায় অনেক সময়। হ্যাঁ, তো এইচআইভি যে পজিটিভ সেটা প্রথমে পাওয়া গেল এলিসা টেস্টের মধ্যে দিয়ে। এবার সেটাকে নিশ্চিত করতে গেলে তোমাকে আরেকখানা টেস্ট করতে হবে, যেটাকে আমরা বলি ওয়েস্টার্ন ব্লটিং। এটা পুরো 100% তুমি তখন শিওর হয়ে যাবে যে ঠিক আছে এইডস তাহলে আক্রান্ত হলে বা এই রোগে কেউ আক্রান্ত হলে পারে ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে কিন্তু পুরোপুরি সঠিক তথ্য পাওয়া যায়। কিন্তু ওয়েস্টার্ন ব্লটিং প্রথমে করা হয় না, প্রথমে এলিসা টেস্ট করা হয়, তারপরে ওয়েস্টার্ন ব্লটিং করা হয়। বিয়েবাড়িতে গেলে, বিয়েবাড়িতে গিয়ে প্রথমেই তুমি একেবারে খেতে বসে যাবে না, বিয়েবাড়িতে গিয়ে যাওয়ার পরে কি করবে, প্রথমে স্টার্টার খাবে, তাই তো, কফি পকোড়া এসব খেয়ে নিলে, তারপরে মেন মেনুতে ঢুকবে, তাই তো। তাহলে এখানেও তাই, এখানে এইচআইভি টেস্ট করতে গেলে প্রথমে তোমাকে এলিসা টেস্ট করতে হলে স্টার্টার খেয়ে নিলে, ঠিক আছে, দেখলে ঠিক আছে, তারপরে তুমি মেন মেনুতে ঢুকলে, তাহলে ওয়েস্টার্ন ব্লটিং, তারপর হচ্ছে মেন মেনু। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরের কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই, মজার ছলে যদি পড়তে হয়, কনসেপ্ট সহকারে যদি পড়তে হয়, এবং বর্তমানে যে সমস্ত পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে সেই সিলেবাস অনুযায়ী আপডেটেড কন্টেন্ট যদি পড়তে হয়, তাহলে যুক্ত হতে হবে আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ এখানে আমাদের সমস্ত স্যার ম্যাডামরা আপডেটেড কন্টেন্ট কনসেপ্ট সহকারে মজার ছলে কিন্তু পড়ায়, বেসিক থেকে পড়ায়, জিরো লেভেল থেকে পড়ায়। আমি আমার সায়েন্সের ক্ষেত্রে তোমাকে বলতে পারি, সায়েন্স তোমাকে এমনভাবে পোক্ত করে দেবো যাতে যে কোনো চাকরির পরীক্ষায় সায়েন্সের কোশ্চেন একটাও বাইরে যাবে না। এতদিন যায়নি, আর আজকেও যাবে না, ভবিষ্যতেও যাবে না। কারণ আমি বলতে পারি এই কারণের জন্য আমি কনসেপ্ট দিই ছেলেপুলেকে। তো কনসেপ্ট সহকারে যদি তুমি পড়ো তাহলে তুমি কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারবে। 2026 একটা মোক্ষম সময়, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু পরীক্ষা নিচ্ছে। রেল পরীক্ষা নিচ্ছে, এসএসসি পরীক্ষা নিচ্ছে, ওদিকে পিএসসি পরীক্ষা নিচ্ছে, ওদিকে স্কুল সার্ভিস পরীক্ষা নিচ্ছে, ওদিকে ডাব্লিউবিসিএস পরীক্ষা নিচ্ছে, ওদিকে পুলিশ পরীক্ষা নিচ্ছে। তুমি কোন দিকে যাবে? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো এই বছরই কিন্তু তোমাকে দেখে নিতে হবে, এই বছরই কিন্তু একটা চাকরি তোমাকে পেয়ে নিতে হবে। তো ভালো করে পড়াশোনা করো। তুমি যে চাকরির জন্য পরীক্ষা দিতে চাও এখান থেকে যুক্ত হতে পারো, বা অনেক চাকরি একসঙ্গে পরীক্ষা দিতে চাইলে তাহলে কম্বো ব্যাচ রয়েছে আমাদের, কম্বো ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো 6.0-তে। চলো, তুমি কি কি পাবে এখানে লেখা আছে, একবার তুমি দেখে নেবে, এবং তার আরও বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করে নেবে। চলে আসছি আমাদের পরের প্রশ্নের মধ্যে। নিম্নের কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ওষুধ ব্যবহার করা হয়? কুইনাইন, কুইনাইন ওষুধ ব্যবহার করা হচ্ছে কোন রোগের জন্য? না স্যার, ম্যালেরিয়া রোগের জন্য। সবাই জানে এটা। স্যার কুইনাইন বা ক্লোরোকুইনাইন যেটা রয়েছে এটা কি থেকে তৈরি হয় জানো? এটা সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হয়। কি থেকে তৈরি হচ্ছে? সিঙ্কোনা গাছের ছাল থেকে তৈরি হচ্ছে। স্যার জানতে হবে এটা, জানতে হবে মানে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটা জানতেই হবে। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে কি বাবা? কুইনাইন। স্যার এটা আমরা পড়েছিলাম, কুইনাইন একটা উপক্ষার না? একদম, কুইনাইন হচ্ছে একটা উপক্ষার, কুইনাইন হচ্ছে একটা বাবা উপক্ষার। স্যার এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত উপক্ষার না? একদম, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ উদ্ভিদদের ক্ষেত্রে। তাহলে ম্যালেরিয়া রোগের ওষুধ হচ্ছে কুইনাইন, যেটা সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যাচ্ছে, এটা নাইট্রোজেন যুক্ত উপক্ষার। নেক্সট কোশ্চেন, স্যার মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় কে? দেখো ম্যালেরিয়া অনেক রকম হয়, তার মধ্যে একটা হচ্ছে মস্তিষ্ক ম্যালেরিয়া। মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটাচ্ছে যেটা, তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে নর্মাল যদি ম্যালেরিয়া বলে তাহলে বলবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। যদি শুধু ম্যালেরিয়া বলে দেয় পরীক্ষায় তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর মস্তিষ্ক ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ঠিক আছে, ছড়ায় কে রোগগুলো? ম্যালেরিয়া রোগটা ছড়াচ্ছে কে? স্যার অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা এই রোগটা কিন্তু ছড়াচ্ছে। স্যার স্ত্রী অ্যানোফিলিস মশা না? একদম, স্ত্রী অ্যানোফিলিস মশাই রোগটা ছড়াচ্ছে। স্ত্রী মশারাই কিন্তু কি করে? রক্তপান করে। স্ত্রী মশারাই রক্তপান করে, চারদিকে তাকিয়ে দেখবে স্ত্রী মশারাই রক্তপান করছে। পুরুষ মশারা পাতার রস, ফুলের রস এই সমস্ত খাচ্ছে বেচারা। ঠিক আছে, চলে এসো পরের কোশ্চেন। দেখো কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগ ছড়াচ্ছে? ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এডিস মশা। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। স্যার এটাও কি স্ত্রী হবে? হ্যাঁ, স্ত্রী এডিস মশাই হবে। ঠিক আছে, তাহলে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এডিস মশা। এবং মনে রাখবে এই ডেঙ্গু বা ডেঙ্গি হলে পারে
আমাদের একটা রক্তকণিকার উপরে খুব প্রভাব পড়ে, একটা রক্তকণিকার সংখ্যা খুব কমে যায়, যার নাম হচ্ছে প্লেটলেট, যাকে বাংলায় আমরা বলি অনুচক্রিকা। এই অনুচক্রিকার সংখ্যা কিন্তু বাবা প্রচণ্ড পরিমাণে কমে যায়, এবং এই রোগ হলে পারে এই জন্যকে হাড় ভাঙা জ্বর বলে, খুব প্রচণ্ড জ্বর আসে, হাড় ভাঙা জ্বর। তাহলে অনুচক্রিকার সংখ্যা কমে যাচ্ছে, এডিস মশা কামড়ালে হচ্ছে, এবং হচ্ছে ডেঙ্গু রোগ হচ্ছে তোমার এডিস মশা ছড়াচ্ছে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে ম্যালেরিয়া মশা কামড়ানো সংক্রামক রোগ। এটা ম্যালেরিয়া কামড়ালে হচ্ছে, কিন্তু ম্যালেরিয়া কোন জীবাণুটাকে বহন করছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া? কি বহন করছে? না, অ্যানোফিলিস মশা বহন করছে হচ্ছে প্রোটোজোয়া, আর সেই প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। মস্তিষ্ক ম্যালেরিয়া হলে স্যার প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, একদম চাবুক ছেলে পেলে। নেক্সট প্রশ্ন স্যার নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? অনেক সময় দেখবে আজকালকার ত্বকের ক্যান্সার দেখা দিচ্ছে, এই ত্বকের ক্যান্সারের জন্য দায়ী যে রশ্মি, তার নাম হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, যাকে আমরা বলি ইউভি রশ্মি, যাকে বাংলায় আমরা বলি অতি বেগুনি রশ্মি। স্যার ওই অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না, একজন ছিল তো পৃথিবীতে যে আসতে দিচ্ছে না, একদম পৃথিবীতে আসতে দিচ্ছে না, পৃথিবীর উপরে একটা আস্তরণ পাওয়া যায়। দেখো পৃথিবী রয়েছে, পৃথিবীর উপরে বিভিন্ন আস্তরণ পাওয়া যায়, প্রথমে টোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা গ্যাস আছে যার নাম হচ্ছে ওজোন গ্যাস, O3 বলা হচ্ছে। এ কি করেছে? একটা পর্দা দিয়েছে, পর্দা দিয়ে দিচ্ছে একটা পর্দা। এই পর্দার মধ্যে কি করছে না, ইউভি রশ্মিকে আসতে দিচ্ছে না, বাদ বাকি সমস্ত রশ্মি আসছে। ইউভি রশ্মি আসলে না দাদা আপনার এন্ট্রি নেই, ইউভি রশ্মিকে আটকে দিচ্ছে। কিন্তু বর্তমানে এই ওজোন স্তরে ক্ষতি সৃষ্টি হয়েছে, ছিদ্র তৈরি হয়েছে, মানুষের কর্মকাণ্ডের জন্য ওজোন স্তরে বিভিন্ন রকম ছিদ্র দেখা যাচ্ছে। এই জন্য ইউভি রশ্মি কি হচ্ছে, ওখান দিয়ে চলে আসছে এবং এসে মানুষের ত্বকের ক্যান্সার তৈরি করছে। এই কনসেপ্টগুলো মনে রাখবে, পরীক্ষা এগুলো আসতে পারে। আলট্রাভায়োলেট রশ্মি মনে রাখবে। নেক্সট প্রশ্ন স্যার ক্যান্সারের কারণ যে জিনগুলোর জন্য হয় তার নাম কি? ক্যান্সার খুব খতরনাক রোগ, ক্যান্সার প্রচুর লোকের জীবন নিয়ে নিয়েছে। যদি তোমার ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে ঠিকমতো চিকিৎসা না হয়, ধরা না পড়ে, তুমি ইগনোর করো, তাহলে পরে থার্ড স্টেজ ফোর্থ স্টেজে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। তো যে কোনো রোগের প্রাথমিক স্টেজে চিকিৎসা করা উচিত আমার মতে। প্রাথমিক স্টেজে বা একটুখানি দেরি হয়ে গেলেও কি হচ্ছে না, প্রথমের দিকে তুমি চিকিৎসা করে নাও, ভালো ডাক্তার দেখাও, কিন্তু পরবর্তীকালে এটাকে ইগনোর করে অনেকে কি করে, রোগটাকে বড় করে ফেলে, তখন আর কিছু করার থাকে না বাবা। ঠিক আছে, তো এরকম মনে রাখবে ক্যান্সার হচ্ছে তোমার যে জিনের মাধ্যমে হয় তার নাম হচ্ছে অঙ্কোজিন। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন একজন ক্যান্সার রোগীর সাথে আলোচনা করবেন, ক্যান্সার রোগ হয়ে গেলে কার সঙ্গে আলোচনা করবে? মনে রাখবে অঙ্কোলজিস্ট যিনি রয়েছেন তিনি হচ্ছে তোমার ক্যান্সার সংক্রান্ত এই সমস্ত দেখাশোনা করেন, যেমন বিভিন্ন স্পেশালিস্ট থাকে, ঠিক আছে, তেমন অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সারের স্পেশালিস্ট। ক্যান্সার স্পেশালিস্টকে দেখাতে হবে, মনে রাখবে, তোমাদের জীবনেও ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন স্যার 2015-তে বিশ্বব্যাপী ক্যান্সার দিবস পালিত হয়েছিল কত তারিখে? প্রতি বছরই পালন হয় তারপর থেকে, না 4 ফেব্রুয়ারি? দেখো লেখা আছে বিশ্ব ক্যান্সার দিবস, পরীক্ষায় দিয়ে দেয়, বিভিন্ন ডে পরীক্ষায় দেয়, পরীক্ষায় দেখবে ম্যাডাম তোমাদের করিয়েছেন বিভিন্ন ডে, ঠিক আছে। হ্যাঁ, বিশ্ব এইডস দিবস কবে হয়? বিশ্ব এইডস দিবসটা মনে রাখবে, বিশ্ব এইডস দিবস কবে হয়? বিশ্ব এইডস দিবস হচ্ছে তোমার 1 ডিসেম্বর। স্যার বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে হয়? 2 ডিসেম্বর। এরকম ভাবে প্রত্যেকটা মাসের কিছু কিছু দিন ইম্পর্টেন্ট হয়, সেই ইম্পর্টেন্ট দিনগুলো পড়ে রাখবে। নেভি ডে কবে হয়, আর্মি ডে কবে হয়, এই সমস্তগুলো পড়ে রাখতে হবে। তেমন আমাদের সায়েন্সের ক্ষেত্রে এখানে এইডস ডে কবে হয়, ম্যালেরিয়া দিবস কবে হয়, মনে রাখতে হবে 4 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন স্যার কোবাল্টের আইসোটোপ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোবাল্টের আইসোটোপ খুব ইম্পর্টেন্ট এই ক্যান্সার রোগের যে চিকিৎসা, ক্যান্সার করছিলাম, সেই ক্যান্সার রোগের চিকিৎসার জন্য কেমোথেরাপি দেওয়া হয়। দেখবে বলে না কেমো দেওয়া হচ্ছে, ঠিক আছে, চুল উঠে গেল, তাহলে এই কেমো দেওয়া হচ্ছে এই সমস্ত আইসোটোপকে ব্যবহার করে। কোবাল্টের আইসোটোপ, আর একটা আছে আয়োডিনের আইসোটোপ, আয়োডিন, তাহলে এই আয়োডিন কোবাল্ট এদের আইসোটোপকে ব্যবহার করে কেমোথেরাপি করা হয়। নেক্সট কোশ্চেন স্যার জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস এই রোগটা ছড়াচ্ছে আমাদের মশার মাধ্যমে। স্যার কোন মশা? এটা হচ্ছে এডিস মশার মাধ্যমেই ছড়াচ্ছে, এডিস মশার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন স্যার এর মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে, একটু আগেই বললাম মশা যার নাম হচ্ছে এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে, এবং এডিস মশা হচ্ছে তোমার এই রোগটা দেখা গিয়েছিল প্রথমে উগান্ডা, ঠিক আছে, উগান্ডা বলে একটা দেশ রয়েছে, সেই দেশের মধ্যে এটা প্রথম দেখা গিয়েছিল 1947 সালে। ভারত যখন স্বাধীনতা পালন করছে তখন দেখা গিয়েছিল উগান্ডা দেশের মধ্যে কত এই জিকা ভাইরাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন স্যার জিকা ভাইরাসের উপস্থিতি বলতে দিয়েছে, জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশে প্রথম দেখা গিয়েছিল? উগান্ডা। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। যেমন করোনা 2019-20 প্রচুর লোকের জীবন নিয়ে নিয়েছিল, তখন 1947-48 এই রোগটা প্রচুর মানুষের জীবন কিন্তু বিধ্বংস করে দিয়েছিল। নেক্সট প্রশ্ন স্যার কালাজ্বর রোগটা কোনটির দ্বারা ঘটে? কালাজ্বর, ঠিক আছে, ভাববে না কালা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কালাজ্বর হচ্ছে দমদম জ্বর বলা হচ্ছে, খতরনাক জ্বর। এই জ্বরটার জন্য দায়ী যে তার নাম হচ্ছে প্রোটোজোয়া,
তার নাম হচ্ছে কি বাবা? প্রোটোজোয়া। প্রোটোজোয়ার নাম কি? আদ্য প্রাণী বলা হয়, আদ্য প্রাণী। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে চলে এসো। স্যার কালা জ্বর ব্যাধিটা ছড়াচ্ছে কে? কে বয়ে নিয়ে যাচ্ছে? মাছি। কি মাছি? বালু মাছি বা বালি মাছি, স্যান্ড ফ্লাই, অপশন নাম্বার বি, বালি মাছি। স্যার এটা তো প্রোটোজোয়া ঘটিত রোগ, স্যার বললেন একটু আগে। স্যার এর প্রোটোজোয়ার নাম কি? এর প্রোটোজোয়ার নাম কমেন্ট বক্সে তুমি আমাকে বলো, ঠিক আছে? এর প্রোটোজোয়ার নাম কি কমেন্ট বক্সের মধ্যে বলবে। ছড়াচ্ছে কে? বালি মাছি। নেক্সট প্রশ্ন বলেছে কোন রোগটাকে দমদম জ্বর বলা হচ্ছে? দমদম জ্বর বলা হচ্ছে আমাদের কালা জ্বরকে। এবং এই কালা জ্বরের যে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম, যে ডাক্তার, তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আপনাকে স্যালুট। পরের কোশ্চেন, জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জন্মের সময় শিশুকে যে সকল টিকা দেওয়া হয়, জন্মের সময় প্রথমেই দিয়ে দেওয়া হয় 2 গুণ জিন্দগি কি টিকা দেওয়া হচ্ছে তাকে। জন্মের সময় যখন শিশু প্রথমে জন্মায় তার মুখে দিয়ে দেওয়া হয় পোলিও রোগের টিকা। পোলিও রোগের টিকা, অপশন এ পোলিও। যখন শিশু জন্মাবে, মায়ের পেট থেকে গর্ভধারণ করবে, ঠিক আছে, তখন তার মুখে প্রথম দিয়ে দেওয়া হচ্ছে কি বাবা? পোলিও টিকা, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, তার নিম্নের কোন রোগটি অ্যান্টিজেন সমস্ত রোগের বিরুদ্ধে শিশুদের ইমিউনিটি প্রদান করছে? পোলিও, ঠিক আছে, পোলিও একদম। পোলিও রোগে প্রচুর শিশু আগে আক্রান্ত হতো। আফ্রিকান কান্ট্রিগুলোতে পোলিও রোগে প্রচুর শিশু আক্রান্ত হতো, তাদের মস্তিষ্ক কাজ করতো না ঠিকমতো, মেরুদণ্ড কাজ করতো না ঠিকমতো। সুষমাকাণ্ড আর মস্তিষ্কের উপর বিশেষ করে এর প্রভাব ফেলে। সুষমাকাণ্ড আর মস্তিষ্ককে বিগড়ে দেয় এবং যার জন্য মানুষের স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, স্নায়ুতন্ত্র কাজ করে না। এই পোলিও রোগ খুব খতরনাক রোগ। বর্তমানে পোলিও টিকা সারা বিশ্বের মধ্যে প্রচুর কাজ করছে এবং এখনো পর্যন্ত প্রায় ধরে নাও 90%-এর উপরে মানুষ এই রোগ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখনো কিছু রোগ রয়েছে, এখনো কিছু জায়গা রয়েছে যেখানে পোলিও রোগে আক্রান্ত হওয়ার শিশুদের সংখ্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো, পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটা? একটু আগেই বললাম পোলিও ভাইরাস কোন অঙ্গকে আক্রান্ত করছে? স্নায়ুতন্ত্রকে। স্নায়ুতন্ত্র কোথায় আছে? মস্তিষ্ক, সুষমাকাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্ক আর সুষমাকাণ্ড। এই মস্তিষ্ক সুষমাকাণ্ডকে ক্ষয় করে দিচ্ছে, ছেলেপুলেদের হাড় বেঁকে যাচ্ছে, কোনো তোমার ব্রেন বিকশিত হচ্ছে না, এই সমস্ত রোগ এখানে হচ্ছে। নেক্সট প্রশ্ন চলে এসো, কলেরা রোগের স্যার জীবাণু বহন করে কে? কলেরা রোগের জীবাণু বহন করছে কে বাবা? না মাছি। মাছি, অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর হবে। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর নাম হচ্ছে, এর ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। নেক্সট প্রশ্ন, স্যার কলেরা রোগের কারণ কি? বলতে বলতে কোশ্চেন দিয়েছে ব্যাকটেরিয়া, স্যার অপশন নাম্বার এ, ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরি, ঠিক আছে। আচ্ছা, রোগগুলো এরকমভাবে দেয় যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, ভাইরাসের মাধ্যমে ছড়াচ্ছে। এরকমভাবেও দেয় যে নিচের কোন রোগটা খাদ্যের মাধ্যমে ছড়াচ্ছে, বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে, জলের মাধ্যমে ছড়াচ্ছে, এরকমভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। তো কলেরা রোগ হচ্ছে খাদ্যের মাধ্যমে ছড়াচ্ছে আর হচ্ছে জলের মাধ্যমে ছড়ায়। খাদ্য এবং জলের মাধ্যমে ছড়াতে পারে কলেরা, ঠিক আছে, বায়ুর মাধ্যমে ছড়ায় না। যেমন বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে কোন রোগ আছে? যক্ষা, টিবি বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে। নেক্সট প্রশ্ন, যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় তার নাম কি? রক্ত দ্বারা বাহিত নয়, দেখো অপশন নাম্বার কি হয়ে যাবে এখানে? এইডস রক্ত দ্বারা বাহিত হচ্ছে, ম্যালেরিয়া মশা কামড়াচ্ছে রক্ত দ্বারা বাহিত হচ্ছে, হেপাটাইটিস রক্তবাহিত রোগ, কলেরা রক্তবাহিত রোগ নয়, কলেরা হচ্ছে জলবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, যে রোগটি রক্ত দ্বারা বাহিত তার নাম কি? রক্ত দ্বারা বাহিত হচ্ছে তার নাম কি? দেখো এখানে কি হয়ে যাবে, একটু আগেই বললাম যে হেপাটাইটিস, এইডস, ম্যালেরিয়া রক্তবাহিত রোগ, তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন এ হেপাটাইটিস বি। হেপাটাইটিস হলে স্যার কোন অঙ্গ আক্রান্ত হয়ে যায়? হেপাটাইটিস হয়ে গেলে আমাদের যকৃৎ, লিভার আক্রান্ত হয়ে যাচ্ছে, যকৃৎ আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। এই রোগটার নাম তোমরা বাংলায় জানো, নাম কি? কমেন্ট বক্সের মধ্যে বলবে। আমরা জানি এই রোগটার নাম জন্ডিস, কেস জন্ডিস, ঠিক আছে। তাহলে জন্ডিস যখন আমরা বলি, দেখবে জন্ডিস রোগ হয়েছে, জন্ডিস মানেই হচ্ছে হেপাটাইটিস। নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম জানতে চেয়েছে। দেখো অপশন হয়ে যাবে এ ডিপথেরিয়া, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। দেখতে দেখো কেমন লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর না, রোগ ছড়াচ্ছে, ঠিক আছে। দেখো সব সুন্দর জিনিস ভালো হয় না, মনে রাখবে। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? দেখো আবার কোশ্চেন দিয়েছে কিন্তু এখানে ডিপথেরিয়া দেয়নি, উত্তর হয়ে যাবে নিউমোনিয়া হচ্ছে তোমার সঠিক উত্তর। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নাম কি স্যার ব্যাকটেরিয়ার? ডিপ্লোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ঠিক আছে, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেন, নিচের কোন রোগটা ভাইরাল অসুখ নয়? ভাইরাসের মাধ্যমে ছড়াচ্ছে না, কে? যক্ষা উত্তর হয়ে যাবে। স্যার যক্ষা কির মাধ্যমে ছড়াচ্ছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, স্যার এর ব্যাকটেরিয়ার নাম কি? পরের কোশ্চেনে বলছি। যক্ষা রোগের কারণ বলতে বলতে দিয়েছে স্যার ব্যাকটেরিয়া। এই দেখো যক্ষা মানে হচ্ছে টিবি, যাকে আমরা টিউবারকিউলোসিস বলে থাকি। কোন অঙ্গকে আক্রান্ত করে স্যার? ফুসফুসকে আক্রান্ত করছে, তাহলে ফুসফুসকে আক্রান্ত করছে, লাংসকে আক্রান্ত করে দিচ্ছে আমাদের যক্ষা রোগ। ব্যাকটেরিয়ার নাম কি স্যার? ব্যাকটেরিয়ার নাম পরের কোশ্চেনে বলছি। স্যার পরের কোশ্চেন করতে করতে চলে আসছেন, বলছেন না? বলবো। নিম্নে উল্লেখিত রোগগুলোর মধ্যে কোনটা চিকিৎসা ডট পদ্ধতি?
ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমাদের যক্ষা রোগের ট্রিটমেন্ট, টিবি রোগের ট্রিটমেন্ট। অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। স্যার জীবাণুর নাম কি, ব্যাকটেরিয়ার নাম কি? আসো পরের কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেন নেই, চলো বলেই দিই। দেখো এর জীবাণুর নাম হচ্ছে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, সরি বাবা, ঠিক আছে, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম, ঠিক আছে। চলো হ্যাঁ, আবেগ মে ফাঁস গয়া বেটা, ঠিক আছে, চলো এখানে এসে ফাঁস গয়া। দেখো যক্ষা রোগে কি বললাম, টিউবার কিউলোসিস, এখান থেকে মনে রাখবে টিউবার কিউলোসিস, তাহলে এখানে নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আগে একটা যুক্ত করে দেবে মাইক্রো, আর তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরিয়া রোগের জীবাণু। আর ডিপ্লোকক্কাস নিউমোনি, নিউমোনিয়া রোগের জীবাণু, ঠিক আছে, সব ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, স্যার অ্যাথলেটিক ফুড এই রোগ হওয়ার কারণ কি? অ্যাথলেটিক ফুড এই রোগের কারণ হচ্ছে ফাঙ্গাস। স্যার ফাঙ্গাস মানে কি? ছত্রাক, একদম ছত্রাক। তাহলে ছত্রাক ঘটিত রোগের নাম হচ্ছে অ্যাথলেটিক ফুড। দাঁত হাজা চুলকানি, দাঁত হাজা চুলকানি, ঠিক আছে, কি হচ্ছে? অ্যাথলেটিক ফুড। এগুলো হচ্ছে আঙুলের মাঝখানে এই সমস্ত হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, স্যার নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটা সেক্স লিঙ্কড রোগ, মানে সেক্সের মাধ্যমে ছড়ায়, মানে বংশগত রোগ, একদম বংশগত রোগ। অপশন নাম্বার কি হবে এখানে? বর্ণান্ধতা। তুমি যদি বর্ণান্ধ হও তাহলে পরে তুমি কালার চিনতে পারবে না, পরীক্ষা অনেক পরীক্ষা দিতে পারবে না, রেলের পরীক্ষা, ঠিক আছে, রেলের পরীক্ষায় চেক করে, আর্মির পরীক্ষা, পুলিশের পরীক্ষা চেক করে সব, ঠিক আছে, এসএসসিতে একটু কম চেক করে, কিন্তু অন্যান্য পরীক্ষায় বর্ণান্ধতা চেক করে, এরকম একটা দিয়ে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কত নাম্বার আছে বলো, ধনির নাম্বার 7, বাড়িয়ে দাও তোমার হাত, বাদ বাকি নাম্বারগুলো কমেন্ট বক্সের মধ্যে তুমি বলো। চলো পরের কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। স্যার ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটা কি জন্য করা হয়? স্যার এটা পায়ের কাজকে মাপে না, এটা রক্ত চলাচলকে মাপে না, এটা মস্তিষ্ক কোষকে মাপে না, এটা হৃদয় স্পন্দনকে মাপে, হ্যাঁ হার্টবিটকে মাপার জন্য ইসিজি করা হয়, ইসিজির ফুল ফর্ম পরীক্ষায় দিয়ে দেয় ইলেকট্রোকার্ডিওগ্রাম, যার নাম ইসিজি। নেক্সট কোশ্চেন, স্যার মানব শরীরের কোন অংশকে বাত ব্যাধিতে আক্রান্ত হয়? বাতে আক্রান্ত হচ্ছে কোন অংশ? বাত, ঠিক আছে, দেখবে বয়স্ক লোকেরা বাড়িতে থাকলে পারে বাতে আক্রান্ত হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, পায়ের অস্থির মাঝখানে দুটো অস্থির সংযোগের স্থলে, অপশন নাম্বার এ হাড়ের সংযোগের স্থলে। নেক্সট প্রশ্ন, চলে এসো। স্যার কি জন্য হয় হাড়ের সংযোগস্থলে ব্যথাটা হচ্ছে? তার কারণ আমাদের হাড়ের সংযোগস্থলে একটা তরল আছে যার নাম সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরলের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু আমাদের হাড়ের মধ্যে ঘর্ষণ বেড়ে যায়, হাড় ফুলে যায়, ঠিক আছে, বা বাইরে ফুলে যাচ্ছে, বাতের ব্যথা দেখা দিচ্ছে, সাইনোভিয়াল তরল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্রোটিনের অভাবে কি ঘটছে? প্রোটিনের অভাবে ঘটছে কোয়াশিওর কর, কোয়াশিওর কর, ভাই এগুলো পর, এর নাম হচ্ছে কোয়াশিওর কর, প্রোটিনের অভাবে ঘটছে। স্যার প্রোটিন আর ক্যালোরির অভাব হলে কি হয়? ম্যারাসমাস, ম্যারাসমাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? এটাও একটা বংশগত রোগ, বংশগত রোগ নিয়ে যদি বলো ক্লাস করাতে, একটা ক্লাস করিয়ে দেবো। কেন বর্ণান্ধতা হচ্ছে, কখন হতে পারে, থ্যালাসেমিয়া কখন হতে পারে, হিমোফিলিয়া কখন হতে পারে, কনসেপ্ট জানতে হবে। মনে করো একটা মহিলা আছে যে থ্যালাসেমিয়ার বাহক, থ্যালাসেমিয়া মাইনর, তার সঙ্গে একজন থ্যালাসেমিয়া মাইনরের বিয়ে হয়ে গেল, ভুলবশত প্রেম করে ফেললো, বিয়ে করে ফেললো, ভালোবাসা, ঠিক আছে, তাহলে এবার কি হবে? তাহলে সন্তান সন্ততি কখন থ্যালাসেমিয়া মেজর হবে, কত পার্সেন্ট হতে পারে, এই রকম কোশ্চেনও পরীক্ষায় আসে। কমেন্ট বক্সের মধ্যে লিখবে যদি তুমি বংশগত রোগের কনসেপ্টের ক্লাস চাও। পরের কোশ্চেন, ক্রিসমাস ডিজিজ, একদম হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি এর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। নেক্সট কোশ্চেন, কোন রোগটি জল দূষণের ফলে হয় না? জল দূষণের ফলে ঘটছে না, চলে এসো দেখি জল দূষণের ফলে ঘটছে না, একদম ডায়াবেটিস, ডায়াবেটিস রোগ জল দূষণে ঘটে না, এটা হরমোনের জন্য ঘটে। কোন হরমোন? কমেন্ট বক্সের মধ্যে লেখো কোন হরমোন, ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে ঘটছে। নেক্সট কোশ্চেন, বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত? বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ফলে হচ্ছে কি কি বাবা? ডায়াবেটিস হবে না, ঠিক আছে, এখানে ডায়াবেটিস আছে হবে না, ম্যালেরিয়া আছে হবে না, তাহলে ব্রঙ্কাইটিস, এনফাইসেমা, অ্যাজমা, এগুলো হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে, এরকম এলিমিনেট করা শিখবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নে চলে এসো। স্যার মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা রোগের কারণ হচ্ছে আমাদের মার্কারি, পারদ, পারদের জন্য মিনামাটা রোগ হচ্ছে। জল দূষণের জন্য হচ্ছে স্যার ক্যাডমিয়ামের জন্য কি হয়? একদম এটাও পরীক্ষায় দেয়, ইম্পর্টেন্ট, ইটাই, ক্যাডমিয়ামের জন্য হচ্ছে ইটাই হচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, তাহলে 50টা কোশ্চেন আজ করে ফেললাম, তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা টপিকগুলো বললাম, এক্সট্রা টপিক বা টপিকগুলো বললাম, সেগুলোকে ভালো করে মনে রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। তো চলো দেখা হচ্ছে পরের এরকম কোনো ইম্পর্টেন্ট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।